হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এটা হচ্ছে জগৎপুর আশ্রম যাওয়ার রাস্তা। হ্যাঁ, এই রোড দিয়ে ঢুকতে হয়, মেন রোড থেকে কাছেই। আর এখানে সেই রাবার বাগান দেখেন, খুব সুন্দর রাবার বাগান। এখানে রাবার বাগান দিয়ে এই বাগান আশ্রমে প্রবেশ করতে হয়। রোডটা পাহাড়ি রোড, খুবই সুন্দর। পাহাড়ের উপর এই মন্দিরটা আর কি। এই আশ্রমটা পাহাড়ি রাস্তা দিয়ে সুন্দর করে চলে গেছে। এখানে সুন্দর সবুজ ঘেরা রাবার বাগান, দুই পাশে পাহাড়ের সৌন্দর্য, খুবই সুন্দর রাস্তাটা। এখানে জগৎপুর আশ্রমের একটি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। এটা সুন্দর পাহাড়ি রাস্তা, এখানে খুবই সুন্দর আশ্রমের পাহাড়ি রাস্তাটা, খুবই ভালো লাগছে দেখতে। আশ্রমের পাশে বড় বড় আম গাছ দেখা যাচ্ছে, আসলে খুবই সুন্দর এবং বড় বড় আম গাছগুলো, বিশাল বিশাল আম গাছ। লিচু গাছ আছে। এখানে সুন্দর জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আগে বিল্ডিং, আর এটা হচ্ছে নতুন বিল্ডিং হয়েছে আর কি। খুবই সুন্দর জগৎপুর আশ্রমের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে রয়েছে জগৎপুর অনাথ আশ্রম শিশু সদন। 1944 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত আর কি। দেখা যাচ্ছে এটা হচ্ছে অনাথ আশ্রমের একটি ভবন। এই হচ্ছে রোড, ভবনটি অনাথ আশ্রমের। সুন্দর একটি ভবন। এখানে স্বামী পূর্ণানন্দ ছাত্রাবাস। এটা জগৎপুর আশ্রমের একটা গেট। এখানে লেখা যাচ্ছে জগৎপুর আশ্রম স্থাপিত 1899 সাল। এটা হচ্ছে রোড, এই রোডটি দিয়ে ঢুকতে হয়। স্বাগতম জগৎপুর আশ্রম। হচ্ছে বিশাল অশ্বত্থ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলো পাহাড়ি গাছ। এখানে একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। এখানে মন্দিরে ওঠার সিঁড়ি উপরে। এটা হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। পাহাড়ে ওঠার সিঁড়ি, সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে। আসলে এটা খুবই চমৎকার, দেখতে খুব ভালো লাগছে। যে মন্দিরটা গাছ অনেক বড় সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি। পাহাড়ি অনেক গাছগাছালি রয়েছে, চমৎকার পরিবেশ, শান্ত পরিবেশ। দেখেন উপরে অনেক গাছ। সত্যি সুন্দর মন্দিরটা।
গেছে। পাশ দিয়ে আরেকটা সিঁড়ি রয়েছে, এটা দিয়ে নামা যায় নিচে। পরিবেশটা আসলে বেশ সুন্দর। আপনি কি এখানে থাকেন দাদা? এখানে থাকেন? এটা হচ্ছে সেই আশ্রম, এই সুন্দর আশ্রমটা, নিরিবিলি পরিবেশ। হচ্ছে যুব গোস্বামী পূর্ণানন্দ আশ্রমের মহাসমাধিপীঠ। পুণ্যার্থীদের জন্য, যারা দর্শনার্থী আছেন তাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়। এখানে পিছনে রয়েছে একটা ফুলের বাগান, সুন্দর। পিছনে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে মোটামুটি মন্দির। খুবই চমৎকার একটা নিরিবিলি জায়গা ঘোরার মতো। সবাই আসবেন।